কৃষ্ণমুখী করবার উপায় একটি, কৃষ্ণের স্মরণ। নবলক্ষ ধেনু, আমাদের শরীরে নবলক্ষ ধেনু গোচারণে ছেড়ে দিয়েছি সকালবেলা, অর্থাৎ সেই শিশুকালে। এখন আমাদের বেলা চলে গেছে অস্তাচলে, এখনো ডুবে যায়নি, কিছুটা বাকি আছে। সব ধেনুদের নিয়ে সেই কৃষ্ণমুখী একটি লক্ষ্যে রাখতে হবে। তাই কিভাবে ছড়ানো ছিটানো ধেনুবৎস একত্র হবে কিভাবে? এত বড় বন, এই বনের মাঝে কোন ধেনু কোথায় চলে গিয়েছে খবর নেই। তাই আমার গোবিন্দ কি করলেন? এবার মা সময় কম, বৃন্দাবন লীলায় যাবার আগে আমাদের প্রবেশের প্রয়োজন ছিল। কি বলবো না বলবো না, খুব সময় কম, আধা ঘন্টার সময় আছে। বৃন্দাবন যাত্রা হবে, হ্যাঁ? তাই আমি তো ভেবেছিলাম সরাসরি বৃন্দাবনে প্রবেশ করে হবে না। আচ্ছা, একটু মাঝখানে বিরতি রেখে আমরা এত সময় নবদ্বীপ লীলায় ছিলাম, এবারে আমরা একটু বৃন্দাবনে যাব, ছোট্ট গান গাইতে গাইতে ভক্তের মনোবাসনা ছোট্ট করে। আমরা এবারে সবাই মনকে নিয়ে বৃন্দাবন যাত্রা করব, মনের গাড়িতে যাব, মনের ট্রেনে। তাড়াতাড়ি ছোট্ট করে। চরণে আমার বৃন্দাবন ধামে এসে গেছি, একটু রাধা নামের ধ্বনি দেই। রাধা রানী কি, রাধা রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি।
রাধা কুলো কি, যমুনা मैया की, काली माता की, तुलसी महारानी की, जय राधे। আমার উত্তর মায়েরা কি, উত্তর মায়েরা কি, জয়। রাধে জয় রাধে রাধে। এবার হরে শ্রীরাম পালে জড় কররে শ্রীরাম সন্দেহ করবার জন্য মোবাইল হয়েছে, বৈজ্ঞানিক যুগ, বৈজ্ঞানিকের অগ্রগতি। কিন্তু আগে তো এই বৈজ্ঞানিক ছিলেন না, মোবাইল ছিল না, কিন্তু কিভাবে মা বুঝতে পারতেন আর সন্তান কিভাবে বুঝতে পারতেন? বিষম হঠাৎ করে বিষম লেগে যাওয়া, তখন কি বলে? নিশ্চয় কেউ নাম করেছে, এখন যোগ্য নাম করছে। তাই আজ গোপাল ওই ধেনু সেই গোচারণে গিয়ে অবসন্ন বেলায় বারবার বিষম খাচ্ছেন আর বলছেন, ওরে শ্রীরাম, ওরে সুদাম, এবার পাল জড় কর। আমি ঘন ঘন বিষম খাচ্ছি কেন? নিশ্চয়ই বুঝি আমার মা নাম করছেন। মা যদি নাম না করবেন তাহলে আমি বিষম খাবো কেন? এবার বলছেন কি,
যাইতে লাগিল। এই বদনে বংশীধ্বনি না করলে এত এত বড় গোচারণে সমস্ত ধেনু রাখাল কি করে বুঝবে যে এখন গোবিন্দ আমার বাড়ি ফিরে যাবে? তাই যখন বংশীধ্বনি শ্রবণ করছেন তখন সকলে বুঝতে পারলেন, ধেনুগণ সকলেই বুঝতে পারলেন যে এখন আমাদের প্রভু গোবিন্দ ডাকছে, আমাদের ঘরে ফিরে যেতে হবে গো। তাই এই বংশীধ্বনি যখন করে আমার গোবিন্দ, পদকবি কি বলেছে জানো মা? যার যেমন কান সে তেমনি শোনে, তেমনি শুনে। গোবিন্দ যখন বংশীধ্বনি করেন, মা যশোদা তখন কিশোরে জানো মা? গোপালের বংশীধ্বনি যখন হয় তখন ওই বৃন্দাবনে যারা যারা সোনার মতো গান করেছেন তারা শুনতে পায়। যেমন শুনেছিলেন ব্রজের গোপিনীরা সে রাশে যাবার সময় 3 প্রকারের গোপী শুনেছিলেন, আর শ্রীমতী রাধারানী শুনেছিলেন, আর কেউ শোনেনি সেই শারদীয়া পূর্ণিমা রাতে। আর আজকে কারা শুনছে জানো মা? আজকে শুনছে মা যশোদা। কি শুনছে জানো? আমায় ননি দে মা, ননি দে মা, ননি দে, ননি দে, ননি দে, ননি দে, ননি দে, শ্রীধর চাল সৈন্যে নারী, ননি দে, ননি দে, শ্রীধর চাল ননি দে, ননি দে। মা শুনছেন কৃষ্ণ বংশীধ্বনি করছেন, মা শুনছেন যে গোপালের ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালা সইতে পারছেন না। আরে রাখালগণ কি শুনছেন যে আই সখাবান তোরা আয় আমরা খেলতে যাই, গোচারণে যাই। আরে নন্দ রাজা পিতা নন্দ কি শোনে জানো মা? ওই যে দামবন্ধন লীলা দামোদর মাসে হয়, কার্তিক মাসে, যখন গোপালকে মা যশোদা দড়ি দিয়ে পেটের মধ্যে বেঁধে রেখেছিলেন তখন আমার পিতা নন্দ খুলে দিয়েছিলেন। তাই ওই দামোদর মাস পালন করতে হয়। যারা এই দামোদর মাস পালন করেন গোপাল খুব খুশি হন। এই পিতা নন্দ বন্ধন খুলে দিয়েছিল, তাই হাসতে হাসতে বলেছিলেন, পিতা নন্দ পিতা আমার বন্ধন তুমি খুলে দিয়েছো এমন ভাবে যেন সকলের সংসারের বন্ধন খুলে গিয়ে আমার চরণে জায়গা পায়। আর রাধারানী কি শোনে জানো মা? যে এসো রাধে এসো আমার সঙ্গে সাক্ষাৎ করো, দর্শন করো, দর্শন করো। যার যেমন কান তিনি তেমনি শোনেন। 5 প্রকারের রসের ভক্ত যারা তারা 5 রকম ভাবে শুনে থাকেন। দাস্য ভক্ত যারা দাস হনুমান প্রভু রামচন্দ্রের কাছে দাস্য ভাবের রসের ভক্ত, আর গোপাল হচ্ছে মায়ের কাছে বাৎসল্য রসের ভক্ত। তাই যার যেমন কান তিনি তেমন শুনেন গোবিন্দের এই বংশীর টান। এবার সব ধীরগণ সেই অনুসারে দিয়া সময় কম। আমার গোবিন্দের বংশীধ্বনি শুনে এবার ধেনুবৎস ঊর্ধ্বশ্বাসে ছুটেছে। কানাইয়ের শুনে বেনু একত্র হইল সব ধেনু, পুচ্ছ ফেরি পিঠের উপরে। এবার যাদের বাড়িতে ধেনুবৎস আছে তারা মা জানে, গরু যদি মাঠে বাঁধা থাকে ওকে যদি খুলে দেওয়া হয় ওই ধেনু ওই গাভীটি কি করে মা বলতে পারো? দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে রওনা দেয়, আর পিঠের উপর পুচ্ছটি ফেলে দেয়, লেজটি গুটিয়ে সুন্দর ভাবে
পুচ্ছ ফেলি পিঠে রয় পড়ে এবার আমার গোবিন্দ গোবিন্দ এক জায়গায় দাঁড়িয়ে বংশী বাদন করছে আর এই যেখানে যে ধেনু ছিল সকলে মিলিয়া একত্র হইল সবাই মিলে গেছে গোবিন্দকে সকলে ঘিরে ধরেছে কিন্তু মা একটি ধেনু এখনো এসে পৌঁছায়নি সব ধেনু এসেছে কিন্তু একটি ধেনু যে এখনো আসলো না কি করা যায় কোন ধেনু তুমি এখনো বোঝো না সব ধেনু এসেছে একটি ধেনু আসেনি মা এই অবাধ্য গোবিন্দের অবাধ্য ধেনু সেই ধেনুর নাম হচ্ছে কামধেনু গুনে গুনে দেখো সব ধেনু আছে ওই যে কামধেনু নেই এই দলের মধ্যে থেকে কামধেনু কোথায় চলে গেছে বড় বুদ্ধি লোভ লালসা মা দেহের কথা বলা হচ্ছে আমাদের দেহের মধ্যে ষড়ঋতু একাদশ ইন্দ্রিয় এই যে ষড়ঋতুর মধ্যে একজন হচ্ছে একটু মস্তান টাইপের বস যাকে বলা হয় সেই মস্তান টাইপের ছয় জনের মধ্যে একজন তিনি কামধেনু বড় লোভী ধেনু বড় লোভী ওই ঘাস পাতা খেতে 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 এই বন ছেড়ে অন্য বনে চলে গিয়েছে তাই তো নাকি হ্যাঁ যাই তো বড় লোভী অন্য বনে গিয়ে গোচারণ করছে খেয়াল নেই যে গোবিন্দ আছে ঘরে ফিরে যেতে হবে বাবা এ সম্পূর্ণ দেহতত্ত্বের কথা আমাদের দেহের মধ্যে কামরিপু বড় দুষ্টু এ বাদ মানে না এ কারো কথা শোনে না একমাত্র গোবিন্দের যদি পাঁচনি ধরা হয় তবেই এই কামধেনু বাধ্য হয় নচেত নয় তাই বলছে ওই কামধেনুকে আনতেই হবে নিজের পথে ফিরে আনতেই হবে কেন ওই কামধেনু সব ধেনুকে নষ্ট করে দিতে পারে ওই কামধেনু অন্য বারে গিয়ে আসার পথ বাবা ভুলে যাচ্ছে আসতে পারছি না ওখানাই এই কামধেনুর সঙ্গে আমরা পারলাম না দেখ তুই যদি পারিস তো নিয়ে আয় পারবি না ও খুব তো বড় বড় কথা বলিস এই যে শ্রীরাম খুব বড় বড় ডায়লগ দেয় আর সঙ্গে নিয়েছে বলরাম দাদাকে বলরাম দাদা তো ভালো করে কথাও বলতে পারে না উচ্চারণ তো করতেও পারে না ওই কামধেনুকে ডাকবে কিভাবে কানাই বলে তো ডাকতেও পারে না কিভাবে জানো ডাকে জানো কাকা 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 কানাই কাকা কানাই ও ওই কামধেনুকে নিন 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 নিয়ে আয় আমি পারলাম মালাই দাদা হচ্ছে তোতলা কষ্ট করে বলতে পারে না জিহ্বাটা না অর্ধেক ছোট সবাই সারেন্ডার এবারে কৃষ্ণের দায়িত্ব পড়ল এই কামধেনুকে আনা দেখো মা কৃষ্ণ কথা শাখা প্রশাখা অনেক যেদিকে বলতে যায় শাখা বেরিয়ে পড়ে এই কামধেনুকে কন্ট্রোল করতেই হলে এই পাঁচনি দিয়ে আঘাত করে পাঁচনি দিয়ে শাসন করে একমাত্র কৃষ্ণই পারবে আমার সেই রাসের সময় যে কামদেব মদন দেবতা যে রাধারানীকে অত্যাচার করেছে
করেছিলেন কৃষ্ণ, সেখান থেকে বিতাড়িত করেছিলেন। রাধারানী কি বললেন, না কৃষ্ণ, ওই মদনকে কখনো তাড়িয়ে দিও না বৃন্দাবন থেকে, ওকে বৃন্দাবনে রাখতে হবে। কিভাবে? কাম গায়ত্রী রূপে তাকে এই বৃন্দাবনে রাখতে হবে, রাখিতে কামদেব এতটাই দুষ্টু, প্রচুর দুষ্টুপনা করেছেন, ব্রহ্মাকে অত্যাচার করেছেন, ব্রহ্মা নিজের কন্যাকে হরণ করেছেন, ইন্দ্র গুরুপত্নীকে হরণ করেছেন। এই কাম এত তেজস্বী, পারেন না, গোবিন্দও যেন হিমশিম খেয়ে যান। তাই রাধারানী কৃপা করে কামদেবের অনুরোধে বললেন, কামদেব তুমি এই বৃন্দাবন মাঝে গায়ত্রী রূপে থাকবে। ঘরের কথা, শিক্ষা পর্যায়ের কথা যারা গুরুদেব আছেন তারাই বুঝবেন, আর গায়ত্রী যাদের নেওয়া আছে তারাই বুঝবেন। হরিবল হরিবল। এবার কৃষ্ণ ডাকলেন, কামধেনু এসো। কৃষ্ণের ডাক শুনে ভুলে গেছে, আবার ডাকলেন, বারবার ডাকছেন, যদি রাস্তা চিনে আসতে পারে। বারবার ডাকাডাকির পর কৃষ্ণের সেই ডাক শুনে কামধেনু আসলেন। এবার সকলে মিলে কি করবে? সকলে মিলে এবার বাড়ি ফিরে যাওয়ার সময় কটা বাজে? সকলে মিলে বাড়ি ফিরবে। এবার গোবিন্দকে ঘিরে ঘিরে সকলে দাঁড়িয়েছে। আমরা মানুষ হয়ে গোবিন্দ সেবা করতে পারি না, কিন্তু ওই ধেনুরস্য গাভী মাতারা কি করছে জানো? বলছে, হে গোবিন্দ, তুমি সারা মাঠে সারাদিন ধরে চলে বেরিয়েছ, আমাদের পিছনে পিছন ছুটেছ, তোমার কত কষ্ট হয়েছে, তুমি কত পরিশ্রম করেছ প্রভু, একটু দাঁড়াও, তোমার সেবা করি। আমরা তো ঘরে ফিরে যাব। দেখো মা, ধেনুবৎস প্রচুর জ্ঞানী, তারা শুধু কথা বলতে পারতেন না, গোবিন্দ সেবা দেবার জন্য তারা আকুল প্রাণে নয়নের জল ফেলতেন। আর কি করতেন জানো মা? ওই জিহ্বা, গরুর জিহ্বাটা যেন খসখসে থাকে, তাই না? কিন্তু ওই বৃন্দাবনের সেই কৃষ্ণের ধেনুর জিহ্বাটি খুব সুন্দর নরম। গোবিন্দের চরণ লেহন করেন, চেপে চেপে দেন। সারাদিন হয়তো ব্যথা পেয়েছেন গোবিন্দ আমার, আমরা কি করি? বাবা একটু পাটা টিপে দে বাবা, অনেক হেঁটেছি। কিন্তু গোবিন্দের চরণকে সেবা করবে ওই ধেনুবৎস জিহ্বা দিয়ে লেহন করছে। আর কি করছে? ওই পুচ্ছ দিয়ে বাতাসে চলছে। তারা বোবা, জাতিতে বোবা, কথা বলতে জানে না, কিন্তু এই মানবদের শিখিয়ে দিচ্ছে, এই জড় জগতের জীবকে বুঝিয়ে দিচ্ছে, তোমরা মানব হয়ে কি করলে? মানুষের কর্ম না করে ঠিক, তবে সেই মানব। গীতায় বলেছেন কৃষ্ণ, যে কৃষ্ণ কথা বলতে জানি না, যে কৃষ্ণ কথা শুনি না, তার ধিক তার সুনাম, তার ধিক তার সুসম্মান,
সে যত বড়ই সম্মানী ব্যক্তি হোক না কেন, সকলেই ঠিক, তার সুনাম সমস্ত কিছুতেই ঠিক। তাই ধেনু বৎস 84 লক্ষ জনম পর, না না 80 লক্ষ জনম পর মানব জনম 4 লক্ষ। তার আগের জন্ম গরু অপরাধ, কারণ গোবিন্দের সঙ্গে যিনি সারাদিন বিচরণ করেন তাদের গরু পদকর্তা বলেছেন কখনো গরুদের বৃন্দাবনে গরু বলো না, তারা ভক্ত, গোবিন্দের ভক্ত। তাই শেষ জন্ম গরু জন্মের পর হয় মানব জন্ম। তাই ধনবৎস বলছেন আমি কতবার এই পৃথিবীতে এসেছি, কতবারই না জন্ম নিয়েছি। একবার জলচর হয়ে জন্মেছিলাম, জলের প্রাণী। সেই জলচর প্রাণীর মধ্যে যেদিনই আমি শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিন শঙ্খ রূপে আমি জন্ম নিলাম, সেই জলচর প্রাণীর মধ্যে শেষ জন্ম হলো শঙ্খ গোবিন্দ সেবায়। আর যেই দিন সেই মাছি কুলের মধ্যে জন্ম নিলাম, মৌমাছি হলাম, মধু আহরণ করলাম। মৌমাছি জন্ম আমার, সেই মাছি জন্মের মধ্যে শেষ জন্ম। যেদিন পক্ষী কুলে জন্ম নিলাম, ডিম ফুটে বাচ্চা হয়ে পাখি হয় ডিম, সে ময়ূর যেদিন হয়েছিলাম, সেই ময়ূর জন্ম। ময়ূর জন্ম হলাম আমি পক্ষী কুলের মধ্যে শেষ জন্ম। কেন? ময়ূর হচ্ছে আমার গোবিন্দের মস্তকে চূড়াই থাকে, গোবিন্দ সেবায় লাগে। আর যেদিন সর্বশেষ গাভী জন্ম নিলাম, আমার গাভীর দুগ্ধ গোবিন্দ সেবাই লাগবে। তাই বলি হে গোবিন্দ আমাদের এই জন্ম শেষ জন্মে যাও। এমন ভাবে পশু করে আর জন্ম দিও না প্রভু। আমি যদি মানুষ হতে পারতাম, দুটো হাত দিয়ে তোমার সেবা করতাম, দু নয়ন ভরে তোমার বদনে দর্শন করতাম, আর এত সুন্দর বদন মোড় দিয়ে আমি হাগবিন্দ বলে ডাকতাম। হাগবিন্দ গোবিন্দ, একবারের জন্য হাগবিন্দ বলে ডাকতে পারি না। বলিতে
ধবলি ধবলি আর বিলম্ব করিস না, এবারে ঘরে ফিরে যান। এমন সময় জানো এক ভক্ত, আমাদের খুব পরিচিত ভক্ত, তোমরা সবাই নাম জেনেছ শুনেছ, সে ভক্ত একদিন, সেই ভক্ত জমিদার একদিন পালকিতে করে চলেছে খাজনা আদায় করবার জন্য, খাজনা কর আদায় করবার জন্য চলেছে। এমন সময় এক ছোট্ট বালিকা বলছেন, বাবুজি বাবুজি, তোমার বাসনায় আগুন দেবে না? বেলাতে যাই, বাসনায় আগুন দেবে না? সেই দাদা বাবু কানে পৌঁছলো ছোট্ট বালিকার কথা, বাসনায় আগুন দেবে না? বেলা যে যাই। এবার বালিকাকে ডাকলেন, ও বালিকা শোনো মা। বালিকা ভয়ে জড়সড় হয়ে বলছে, জমিদার বাবু, আমি কি কোনো অন্যায় করে ফেললাম? না না, অন্যায় করিসনি, আমাকে তুমি মারবে না। না, আমার কাছে আয় মা। এসে বলছে, তোর চরণ দুটি দিয়ে তোর চরণে একটু প্রণাম করি, তুই আমার জীবনের পথ প্রদর্শক। আমি আর ওই গৃহে ফিরে যাব না, জমিদারের সেই রাজ্যে আমি আর যাব না। আমাকে ও পালকির বেহারা, তোমরা আমায় বৃন্দাবনে নিয়ে চলো। সেই রাজা বাবু আর গৃহে ফিরে যায়নি গো, চলে গেছেন বৃন্দাবনে। যারা গেছেন বৃন্দাবনে দেখবে লালা বাবু জগৎ শেঠের মন্দির। তাই আমাদের ভাবা উচিত, সময় হয়ে গেছে, আমাদের ঘরে ফিরতে হবে। শুধু ওই শ্যামলি ধাবলি ঘরে ফিরবে কেন, আমরাও ঘরে ফিরবো। আমাদের ঘরে ফিরবার সময় হয়ে গেছে। তাই সকলে ধেনুবৎস নিয়ে এবারে শ্রীরামের ধেনুর দল আলাদা, বলাইয়ের আলাদা, কৃষ্ণের আলাদা, এমন ভাবে আলাদা আলাদা করে দলবদ্ধ করে এবার রওনা দিলেন। বলি নেচে নেচে চলেছে, চলেছে কৃষ্ণ বলছে, ও বলাই দাদা, ওই শ্রীরাম, তোরা একটু আগে হাঁট না, আমি একটু পরে পরে যাই। বলাই দাদা বলছেন, হবে না হবে না, আমরা আজ একসঙ্গে যাব। শ্রীরাম বলছেন, আরে কানাই, রোজ দিন গোচারণে যাই, আর রোজ দিন গোচারণ থেকে যখন ফিরে যাই, তোর এই একটা বাড়ি আছে এখানে, ওখানে নাকি ওই জটিলা কুটিলা থাকে, যাবতীয় পথ, মানে রাধারানীর বাড়ির সামনে দিয়ে রাস্তা। তো এই বাড়ির কাছে আসলে তোর হয়টা কি? এই যা শ্রীরাম, তুই বুঝিস না, হাট না তোর, আমি একটু মানে পরে পরে যাবো। না না, ছাড়াছাড়ি নাই, আজকে তোকে নিয়েই যাবো সঙ্গে। কৃষ্ণ ভাবছেন ওরা এগিয়ে যাক, পিছনে একটু রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করেই যাই, তাই তো
যারা প্রেম করে তারা ভালোভাবে জানে যে প্রেম কিভাবে করতে হয়, কোথায় রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হয়, কোথায় আমার গার্লফ্রেন্ডের সঙ্গে সাক্ষাৎ করব, কোথায় আমার বয়ফ্রেন্ডের সঙ্গে সাক্ষাৎ করব, সে বলে দিতে হয় না। তাই কৃষ্ণই আমার ওই যাবতের পথ ধরে রাধারানীর বাড়ির কাছে গেলে একটু ধীর গতিতে হাঁটে। শ্রীরাম বলছে, দেখ নাই আজকে তোর গতিমতি ভালো নেই, আমার ওই বাড়ির সামনে গেলে আমার যেন মেজাজ একটু গরম গরম হয়ে যায়। কেন? ওই যে কুটিলা মেয়েটা আছে না, কেমন যেন আজে বাজে কথা বলে, এমন গাল দেয় না, আমাকে একদম ভালো লাগে না। আর ওই যে এক বুড়ি আছে জটিলা বুড়ি, ওই বুড়ি তো একদম বড় বড় চোখ করে ব্যাপ করে তাকায়। এত বড় বড় চোখ হ্যাঁ, বড় বড় চোখ করে তাকায়, আমার ভালো লাগে না। ওই জায়গাটা তাড়াতাড়ি পার হয়ে যাবি তো, ভালো লাগে না। ওই রাধারানীর বাড়ির কাছে গেলেই যত ঝামেলা। কানাই আজকে তোকে রেখে যাব না। কানাই আবার বলছে, ভাই তোরা একটু এগিয়ে যা, আমার মনের অবস্থাটা একটু বোঝ তোরা। এবার সকলে বুঝতে পারলেন। শ্রীরাম বলছে, আজকে যদি বড়াই দাদা না থাকতো না, তোকে মজাটা দেখাতাম, তোকে না মজা দেখাতাম। কানাই আজকে যেহেতু বড়াই দাদা আছে, বড় দাদা কিনা, দাদাকে একটু সম্মান দিলাম, তোকে একদম দিতাম, একদম একদম দিয়ে দিতাম। কানাই তুই আমার ভাই, ছোট ভাই, তোকে মুখটা থেতলে দিতাম একদম। আজকে বলে মাফ করলাম, রোজ দিন এমন করবো না, উচিত শিক্ষা দিয়ে থাকবো। হ্যাঁ দেখিস। এবার যারে যারে ধরে পালে চলেছে বলাই দাদা, সকলে চলেছে, ডাইনে বাইনে আরো সব রাখালগণ চলেছে। এবার আমার রাধারানী চন্দ্রশালিকার উপর থেকে বলছে, এই ললিতা, এই সেবা, আমার গোবিন্দের সঙ্গে আমি সাক্ষাৎ করবো, সারাদিন বয়ে গেল, ব্যবস্থা করবি কি না বল? ব্যবস্থা করে দিবি? ওই ব্যবস্থা করো। হ্যাঁ, তুই তো ব্যবস্থা করবি, মই কি করিম কহা? মুই তাড়াতাড়ি করে ব্যবস্থা করো। মই রাধারানীর শাশুড়ির কাছে মই যাব, তারপরে করিম যে শাশুড়ি মাতা তোর বেটার বহুকে না মুখ দে। এবার রাধারানী সখীগণ শাশুড়ি মায়ের কাছে গিয়ে বললেন, মা গো, আজকে রাধারানীকে দাও, আজকে মঙ্গল প্রদীপ ভাসাতে যাবো যমুনায়, মঙ্গল হবে। এবার রাধারানীকে শাশুড়ি মাতার কাছে থেকে অনুমতি নিয়ে, প্রদীপ নিয়ে, এবার রাধারানী রাস্তার মধ্যে এসে দাঁড়িয়েছেন। এমন সময় গোবিন্দ যাচ্ছে, দূর থেকে বলছেন, হে গোবিন্দ, এসো এসো এসো। সারাদিনটা চলে গেল, একবারও দেখা পাইনি গো, মনটা কেমন করছে, মনটা যেন কেমন যেন লাগছে। ওই না বেশে আইসো তুমি, রাধারানী বলছি, বড়
পদ চাপি দেব তোয়া। তুমি এই ধনুবৎসর সঙ্গে পিছনে পিছনে হেঁটে হেঁটে তোমার পায়ে ব্যথা হয়ে গিয়েছে, তুমি আমার মন্দিরে এসো। রাধারানী বলছেন গোবিন্দকে, তুমি এসো, তোমার চরণে চেপে দেব, আর কর্পূরে তাম্বুলে সেবা দিব, আর আমার এই বালিশে তুমি আলিশ করে দে। এসো বধূ এসো। গোবিন্দ বলছেন, না রাধে, আজকে দাঁড়াবার সময় নেই। কেন? ওই যে শ্রীরাম, দাদা, বলরাম সবাই চলে গিয়েছে, আমি একটু পিছনে একটু আড়াল হয়েছি। এবার মা সন্ধ্যা হয়ে গেল, মা এবার আরতির থালা নিয়ে অপেক্ষা করছে পথেরই ধারে। আর দাঁড়াবার সময় নাই। রাধারানী, এবার আমাকে বিদায় দাও, আজকের মতো আসি। এবার গোবিন্দ রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে সে মা যশোদা মায়ের কাছে, নন্দরানীর কাছে গিয়ে দাঁড়ালেন। বলে, দাঁড়ালো 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 রাম কানাই মায়ের কাছে, দাঁড়ালো দাঁড়ালো রাম কানাই মায়ের কাছে, দাঁড়ালো রাম কানাই মায়ের কাছে, বসিল বসিল এই নামে কামনের মাঝে, এই নামে কামনের মাঝে, এই নামে কামনের মাঝে, এবার ছোট্ট করে আরতি। এবার নন্দরানী মা রামগোপালের আরতি করছেন। গোপাল এবার মায়ের কোলে এসেছে, সখা বাহিনী নিয়ে, সঙ্গভঙ্গ নিয়ে, ঘৃত প্রদীপ পুষ্প চন্দন সব থালি ভরে সাজিয়ে দিয়েছেন, নিয়ে মা আরতি করছেন। আরতি করে নন্দরানী,
বলে বসলেন। মা যশোদাই আমার স্বর্ণমণি সেবা দিলেন সকলে রাখাল রঙের